দি আইস হ্যাভ ইট, রাস্কিন বন্ডের লেখা। রাস্কিন বন্ড সম্পর্কে আগের দিনই বলেছিলাম। রাস্কিন বন্ড একজন ইন্ডিয়ান রাইটার, এবং রাস্কিন বন্ড যে যে বিষয়গুলো তার লেখার মধ্যে ফেমাস ছিল, সেই ফেমাস রাইটিংসগুলোর মধ্যে এখানে দেওয়া রয়েছে। দ্য রুম অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, রেইন ইন দ্য মাউন্টেন্স, এগুলো হচ্ছে তার খুব বহুল পরিচিত লেখাগুলোর মধ্যে। In this story, Bond exploits the situational irony that originates between the people who met by chance in railway compartment. এই সিচুয়েশনাল আয়রনি সম্পর্কে আমি আগের দিনই বলে দিয়েছিলাম, অন কিলিং এ ট্রি পড়ানোর সময়ও বলেছিলাম যে সিচুয়েশনাল আয়রনি কি জিনিস সেটা আমরা ভালো করে জেনে নিয়েছি, যে যখন কোনো কিছু সিচুয়েশন কল্পনা করা হয়, যদি তার ঠিক বিপরীতটা বোঝায়, তখন তাকে আমরা, যদি বিপরীত ঘটনা ঘটে তখন আমরা তাকে সিচুয়েশনাল আয়রনি বলি। তো এই গল্পটার মধ্যে যে দুজন মেন ক্যারেক্টারকে ইনভলভ করা হয়েছে, মানে দুজনই অন্ধ, কিন্তু একে অপরকে জানে না যে তারা অন্ধ বলে। একজন আর একজনের কাছ থেকে অন্ধত্ব লুকানোর জন্য এখানে ন্যারেটর ফার্স্ট পার্সন ন্যারেটিভে তিনি লিখছেন। এই গল্পটা লেখা হয়েছে ফার্স্ট পার্সন ন্যারেটিভে, এবং যিনি ফার্স্ট পার্সন ন্যারেটিভের যিনি ন্যারেটর, এই ন্যারেটর একজন অন্ধ ব্যক্তি হওয়ার সুবাদে তিনি চাইছিলেন মেয়েটার কাছ থেকে অন্ধত্বটা লুকিয়ে রাখতে, কিন্তু একদম সবার শেষে আমরা দেখব মেয়েটাই হচ্ছে তার কাছ থেকে অন্ধত্বটা লুকিয়ে চলে যায়। এটাই হচ্ছে সিচুয়েশনাল আয়রনি, এবং এই আয়রনিটা এখানে বলা হয়েছে, সেই কথাটাই এখানে বলছে। ইন দিস স্টোরি বন্ড এক্সপ্লয়েটস দ্য সিচুয়েশনাল আয়রনি, এই গল্পটার মধ্যে সিচুয়েশনাল আয়রনি ব্যবহার করা হয়েছে, দ্যাট অরিজিনেটস বিটুইন টু পিপল হু মেট বাই চান্স ইন রেলওয়ে কম্পার্টমেন্ট, সেই দুজন মানুষের মধ্যে যারা হঠাৎ করেই তাদের রেলওয়ে কম্পার্টমেন্টের মধ্যে দেখা হয়ে গেছিল। দি ইয়াং ম্যান অ্যান্ড দি গার্ল, একজন যুবক মানুষ এবং একটা মহিলা, unaware of their individual blindness, তারা নিজেদের অন্ধত্ব সম্পর্কে তারা এর মধ্যে কেউ জানতো না, তারা সচেতন ছিল না। and converse with each other from conviction that both of them can see, এবং তারা একে অপরের মধ্যে কথোপকথন চালিয়ে যায় এভাবেই যেন তারা উভয় দেখতে পায়। তো এরপরে চলো আমরা মেন গল্পতে চলে যাই। মেন গল্পতে কি রয়েছে? I had the train compartment to myself up to Rohana, then a girl got in. I had the train compartment, আমি ট্রেন কম্পার্টমেন্টে ছিলাম, টু মাই সেলফ আপ টু রোহানা পর্যন্ত আমি ট্রেন কম্পার্টমেন্টের মধ্যে একাকী ছিলাম, আমি সম্পূর্ণ একাকী ছিলাম। দেন এ গার্ল গট ইন, তারপরে একটা মেয়ে উঠল। দি কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার পেরেন্টস, যে কাপল অর্থাৎ স্বামী স্ত্রী যারা মেয়েটাকে ছাড়তে এসেছিল, ওয়ার প্রবাবলি হার পেরেন্টস, ছিল সম্ভবত তার পিতা মাতা। ঠিক আছে, তো এই মেয়েটাকে রোহনা স্টেশনে ছাড়তে তার বাবা মা এসেছিল। এর আগে এখান থেকে অনেক শর্ট কোশ্চিন পড়ে। শর্ট কোশ্চিনগুলো কীরকম পড়ে, যে ন্যারেটর ট্রেন কম্পার্টমেন্টে মানে কতক্ষণ পর্যন্ত, অর্থাৎ কোন স্টেশন পর্যন্ত একাকী যাত্রা করেছিলেন। রোহানা স্টেশন পর্যন্ত তিনি একাকী যাত্রা করেছিলেন। বা এরকম প্রশ্নটাও করতে পারে যে মেয়েটা, এই গার্ল যে অন্ধ মেয়েটার কথা এখানে বলা হচ্ছে, ওই মেয়েটা কোন স্টেশনে ট্রেনে উঠেছিল। দি গার্ল গট ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট অ্যাট রোহানাতে ট্রেনে উঠেছিল। আবার এখান থেকে শর্ট কোশ্চিন পড়ে যে কারা মেয়েটাকে ছাড়তে এসেছিল। ঠিক আছে, তো কারা মেয়েটাকে ছাড়তে এসেছিল? প্রবাবলি দ্য গার্লস পেরেন্টস কেম টু সি হার অফ। Who came to see the girl off? Probably the girl's parent came to see the girl off. They seemed very anxious about her comfort. They seemed very anxious. তাদেরকে মনে হচ্ছিল, দেখে মনে হচ্ছিল very anxious. Anxious কথাটার অর্থ কি? উদ্বিগ্ন, তাই তো? তারা খুবই উদ্বিগ্ন ছিল। কিসের ব্যাপারে উদ্বিগ্ন ছিল? About her comfort, তার কমফোর্টের ব্যাপারে, আরামপ্রিয়তার ব্যাপারে, আরামের ব্যাপারে তারা খুবই উদ্বিগ্ন ছিল। কারা উদ্বিগ্ন ছিল? ওই মেয়েটার পিতা মাতা। এবং এখন এখানে বলা হচ্ছে প্রবাবলি হার পেরেন্টস। প্রবাবলি বলা হচ্ছে কেন? সম্ভবত, কারণ দি ন্যারেটর ওয়াজ নট কোয়াইট শিওর, একদম নিশ্চিত ছিলেন না যে তার পিতা মাতা বলে। তিনি তাদের কনভারসেশন দেখে যতটুকু তার মনে হলো যে প্রবাবলি তার পেরেন্টসই হতে পারে। অ্যান্ড দি ওম্যান, এবং ওই যে দুজন স্বামী স্ত্রী যারা ছাড়তে এসেছিল, তার মধ্য থেকে যিনি ভদ্র মহিলা ছিলেন, যে মহিলাটি তিনি ছিলেন, গেভ দি গার্ল, দিচ্ছিলেন মেয়েটাকে ডিটেইলড ইনস্ট্রাকশনস, পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিচ্ছিলেন। কিসের বিবরণ দিচ্ছিলেন? অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস,
যে কোথায় তার জিনিসপত্র রাখতে হবে ট্রেনের মধ্যে যখন সে যাবে, যেহেতু মেয়েটা একাকী যাবে, তার বাবা মার সঙ্গে যাচ্ছে না, এখান থেকে বোঝা যাচ্ছে। এবং তিনি তার বাবা মার মধ্যে তার মা সম্ভবত, তাহলে ওই ওম্যান বলতে কে, ওই ভদ্রমহিলা বলতে কে, সম্ভবত মেয়েটার মা। মেয়েটার মা তাকে ডিটেল ইনস্ট্রাকশন দিচ্ছে যে হোয়ার টু কিপ হার থিংস, তার জিনিসপত্রগুলোকে সে কোথায় রাখবে, হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন জানালা থেকে মুখ বের করা যাবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কি করে অপরিচিত, স্ট্রেঞ্জার মানে অপরিচিত ব্যক্তি, কি করে অপরিচিত ব্যক্তিদের থেকে কথা বলা থেকে বিরত থাকা যায়, অর্থাৎ কি করে অপরিচিত ব্যক্তিদেরকে এড়িয়ে চলতে হয়, কি করে তাদের সঙ্গে কথা বলতে হবে না, সেগুলোর ব্যাপারে তাকে ডিটেইলড ইনস্ট্রাকশন দিচ্ছিল। তো ওই মেয়েটার মা, সম্ভবত মেয়েটার মা তাকে ডিটেলড ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল যে হোয়ার টু কিপ হার থিংস অ্যান্ড হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং উইথ স্ট্রেঞ্জার্স, কি করে অপরিচিত ব্যক্তিদের থেকে কথা বলা থেকে বিরত থাকা যায়। তো এখান থেকে শর্ট কোশ্চিনে পড়ে হোয়াট ইনস্ট্রাকশনস ওয়ার গিভেন বাই দি গার্লস পেরেন্ট অর বাই দ্য গার্লস মাদার বাই দ্য ওমেন, এরকম করে কোশ্চেনটা পড়ে শর্ট কোশ্চিনে চলে আসে যে কি কি ইনস্ট্রাকশনস গুলো দিয়ে দিচ্ছিলেন, তার মেয়েটার মা তাকে কি কি ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। তো এরপরে কি বলা হচ্ছে, দে কল্ড দেয়ার গুড বাইজ অ্যান্ড দি ট্রেন পুলড আউট অফ দি স্টেশন, দে কল্ড দেয়ার গুড বাইজ, তারা তাদের বিদায় জানালেন, তাদের বিদায় জানানোর সঙ্গে সঙ্গে দি ট্রেন পুলড আউট অফ দি স্টেশন, ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল, ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। এখন এখান থেকে এই লাইনটা তুলে আমাদের গ্রামাটিক্যাল কোশ্চিন পড়ে, এখান থেকে গ্রামারটা কি পড়ে না, দে কল দেয়ার গুড বাইজ অ্যান্ড দি ট্রেন পুলড আউট অফ দি স্টেশন, এটার থেকে আমাদেরকে বলে জয়েন ইনটু ট্রান্সফর্ম ইনটু সিম্পল সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফর্ম ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু এটা একটা কম্পাউন্ড সেন্টেন্সে রয়েছে, অ্যান্ড দিয়ে যুক্ত করা রয়েছে, এবং এটার থেকে আমাদেরকে কি পড়ে না, এখান থেকে পড়বে ট্রান্সফর্ম ইনটু এ সিম্পল সেন্টেন্স আর ট্রান্সফর্ম ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। আর একটা জিনিস পড়ে, দে কল্ড দেয়ার গুড বাইজ, এই সেন্টেন্সটা নিয়ে, শুধু এই পোর্শনটা নিয়ে এখান থেকে ভয়েস চেঞ্জ পড়ে, ঠিক আছে, দে কল্ড দেয়ার গুড বাইজ, এটার ভয়েস চেঞ্জ। তো দে কল্ড দেয়ার গুড বাইজ অ্যান্ড দি ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, তারা তাদের বিদায় জানালো এবং ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দি টাইম, যেহেতু আমি ওই সময়ের জন্য সম্পূর্ণ অন্ধ ছিলাম, মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখটা যেটা ছিল সেটা সেন্সিটিভ ছিল। সেন্সিটিভ কথাটার অর্থ কি, সংবেদনশীল, আমার চোখটা সংবেদনশীল ছিল। কিসে সংবেদনশীল ছিল, টু লাইট অ্যান্ড ডার্কনেস, আলো এবং অন্ধকারে। আলো আঁধারিতে আমি দেখতে পাই না, আলোতেও দেখতে পাই না, অন্ধকারেও দেখতে পাই না, অর্থাৎ আমি একজন অন্ধ ব্যক্তি। এখানে আমাদেরকে ন্যারেটর একটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তিনি একজন অন্ধ ব্যক্তি বলে। যেহেতু আমি ওই সময়ে চোখে দেখতে পাচ্ছিলাম না, কারণ আমার চোখটা আলো আঁধারিতে একটু সংবেদনশীল। আই ওয়াজ আনএবল টু টেল, আমি বলতে পারবো না, কি বলতে পারবো না, হোয়াট দি গার্ল লুকড লাইক, মেয়েটা কেমন দেখতে ছিল। আই ওয়াজ আনএবল টু টেল, এইটা নিয়ে একটা গ্রামাটিক্যাল কোশ্চিন পড়ে, আই ওয়াজ আনএবল টু টেল, এটা থেকে কি বলে, আই ওয়াজ আনএবল টু টেল, তার মানে এখান থেকে নেগেটিভ পড়ে। আই ওয়াজ আনএবল টু মানে কি, আমি বলতে অক্ষম, তার মানে কি আমি বলতে পারবো না, কি বলতে পারবো না, হোয়াট দি গার্ল লুক লাইক, মেয়েটা কেমন দেখতে ছিল। বাট আই নিউ সি ওর স্লিপার্স, কিন্তু আমি জানতাম যে মেয়েটা জুতো পরেছিল, মেয়েটা যে জুতো পরেছিল সেটা আমি জানতাম। ফ্রম দি ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, কারণ মেয়েটা যে পথ দিয়ে যাচ্ছিল সেটা, সেই জুতোটা তার গোড়ালির সঙ্গে লেগে আওয়াজ তুলছিল, ঠিক আছে। এটার থেকে আমি বুঝতে পারছি, অর্থাৎ ন্যারেটর বলছেন আমি বুঝতে পারছি যে মেয়েটা জুতো পরেছিল। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, ইট উড টেক মি সাম টাইম, এটা আমার কাছে কিছুটা সময় লাগবে, টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, মেয়েটা কেমন দেখতে এইটা অনুধাবন করা বা এইটা ডিসকভার করা, আবিষ্কার করা। তো এখন ন্যারেটর বলছেন যে আমি অন্ধ, তো তারপরেও বলছেন আমার কাছে কিছুটা সময় লাগবে এটাকে, মেয়েটা কেমন দেখতে এটা অনুধাবন করা। কেন বলছেন, তারপরেই আবার বলছেন অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, বা হয়তো বা আমি কখনোই পারবো না,
আমি কখনোই মেয়েটা কেমন দেখতে এটা উদ্ধার করতে পারবো না। এই কথাটা তিনি কেন বলছেন না, তিনি বলছেন যে মেয়েটা কেমন দেখতে, মেয়েটার সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে আমি আমার মানসপটে, আমার কল্পনাপ্রসূত আমি একটা অবয়ব তৈরি করার চেষ্টা করব মেয়েটা কেমন দেখতে। তো সেই অবয়ব তৈরি করে হয়তো আমি তোমাদের বলতে পারি মেয়েটা কেমন দেখতে, বা হয়তো সেই অবয়বটা অবিকল মেয়েটার মতো হবে না, বা আমি কখনো সেই অবয়বটা তৈরিই করতে পারবো না, ঠিক আছে, যেটার দ্বারা আমি তোমাদেরকে বলতে পারি যে মেয়েটা কেমন দেখতে। তো সেই জন্যই তিনি বলছেন ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, বা হয়তো আমি কখনোই পারবো না, বাট আই লাইক দি সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু আমার তার কণ্ঠস্বরটা খুব পছন্দ হয়েছে, অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এমনকি তার ওই জুতোর শব্দটাও। এটার দ্বারা ন্যারেটরের একটা যে ফ্ল্যাটিং মাইন্ডের একটা আমরা ইন্টিমেশন পাচ্ছি, একটা ইন্ডিকেশন পাচ্ছি যে দি ন্যারেটর ইজ ট্রাইং টু ফ্ল্যাট দ্য গার্ল। তিনি বলছেন আর ইউ গোয়িং অল দি ওয়ে টু দেহরা, আই আস্কড, আপনি কি পুরো দেহরা পর্যন্ত যাচ্ছেন নাকি, আমি জিজ্ঞাসা করলাম। তো মেয়েটাকে ন্যারেটর প্রথমে জিজ্ঞাসা করলেন কি আর ইউ গোয়িং অল দি ওয়ে টু দেহরা, আপনি কি পুরো দেহরা পর্যন্ত যাচ্ছেন নাকি। এই দেহরা হচ্ছে দেরাদুনের শর্ট ফর্ম। আমি আগের দিনই বলেছিলাম যে দেরাদুনের শর্ট ফর্ম হিসেবে দেহরা ব্যবহার করা হচ্ছে। তো এই ট্রেনটার গন্তব্যস্থল দেহরা, এই জন্য ন্যারেটর জিজ্ঞাসা করছেন আপনি কি পুরো অল দি ওয়ে, অর্থাৎ সম্পূর্ণ পথ, এই সম্পূর্ণ পথ ট্রেনটা কোথা পর্যন্ত যাচ্ছে, দেহরা পর্যন্ত যাচ্ছে। তো সেই জন্য তিনি জিজ্ঞাসা করছেন আর ইউ গোয়িং অল দি ওয়ে টু দেহরা, আপনি কি পুরো দেহরা পর্যন্ত যাচ্ছেন, আই আস্কড। গ্রামাটিক্যালি ইম্পর্টেন্ট লাইন, এটা থেকে ন্যারেশন পড়ে। তো তারপরেই কি হচ্ছে, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি খুব সম্ভবত একটা অন্ধকার কোণে বসেছিলাম, বিকজ মাই ভয়েস প্র্যাটলড হার, কারণ আমার কণ্ঠস্বর মেয়েটাকে শিহরিত করেছিল, মেয়েটা এটা কণ্ঠস্বরটা শোনার পরে চমকে উঠেছিল, ঠিক আছে। তো হোয়াই ডিড দ্য ন্যারেটরস ভয়েস স্ট্রাটল দ্য গার্ল, কেন ন্যারেটরের কণ্ঠস্বর মেয়েটাকে চমকে দিয়েছিল, এটা থেকে শর্ট কোশ্চেন পড়ে, বিকজ প্রবাবলি দ্য ন্যারেটর বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, সম্ভবত ন্যারেটর একটা অন্ধকার কোণে বসেছিলেন, যেটাতে হয়তো মেয়েটা দেখতে পায়নি যে ন্যারেটর কোথায় বসে আছেন বা কেউ এই কম্পার্টমেন্টের মধ্যে আছে কিনা। তো সেই জন্যই সে চমকে উঠেছে, হঠাৎ করে কেউ একজন যখন তাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি পুরো দেহরা পর্যন্ত যাচ্ছেন, সেটাতে সে চমকে উঠেছিল। সি গেভ এ লিটল এক্সক্লামেশন অ্যান্ড সেড, সে একটু এক্সক্লামেশন দিল, অর্থাৎ বিস্ময় সূচক কিছু গেস্টার প্রদান করলো, সে বিস্মিত হলো এবং তারপরে বলল আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, আমি জানি না এখানে কেউ রয়েছে বলে। তো ন্যারেটর হয়তো সম্ভবত নিজে মনে করছেন মেয়েটা চোখে দেখতে পায়, ন্যারেটরের কল্পনায় যে ন্যারেটর ভাবছেন যে মেয়েটা সম্পূর্ণ চোখে দেখতে পায়, এবং তারপরেই তিনি বলছেন, সেটা ধরে নিয়েই তিনি বলছেন সম্ভবত তাহলে আমি অন্ধকার জায়গায় বসেছিলাম, সেই জন্য অন্ধকারে বসেছিলাম বলে মেয়েটা হঠাৎ করে এসে আমাকে দেখতে পায়নি, সেই জন্য আমার কণ্ঠস্বর শুনে চমকে গেছে, এবং তারপরেই বলছে যে আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, আমি জানি না এখানে কেউ রয়েছে বলে। তখন ন্যারেটর কি মন্তব্য করছেন, ওয়েল ইট ওপেন হ্যাপেন্স দ্যাট, ভালো এটা প্রায়শই ঘটে যে পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি, মানুষজন যারা ভালো চোখে দেখতে পায় তারা ব্যর্থ হয় এটা দেখতে, কিটা দেখতে, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে সঠিক জিনিস কোনটা এটা দেখতে তারা ব্যর্থ হয়। তো যাদের চোখের দৃষ্টিশক্তি ভালো, তারা তাদের সামনে ভালো কোনটা মন্দ কোনটা এটা বিচার করে উঠতে পারে না। তারপরে বলছে কেন পারে না, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদেরকে অনেক কিছু জিনিস গ্রহণ করতে হয়, টু মাচ, অনেক কিছু জিনিস গ্রহণ করতে হয়। আই সাপোজ, আমার বিশ্বাস যে এদের অনেক কিছু জিনিস গ্রহণ করতে হয় বলেই এরা ভালো মন্দের বিচার করতে পারে না। যখন খুব কম জিনিসের মধ্যে থেকে তোমাকে একটা ভালো জিনিস বেছে নিতে বলা হবে, তখন অতি সহজেই আমি ভালো জিনিসটা বেছে নিতে পারবো। তো যারা চোখে দেখতে পায় তারা তাদের সামনে অনেক কিছুই দেখতে পায়, কিন্তু যারা চোখে দেখতে পায় না তাদের রিমেনিং সেন্স দিয়ে, অর্থাৎ আমাদের 5টা ইন্দ্রিয় রয়েছে, এই 5টা ইন্দ্রিয়ের মধ্যে থেকে চোখ যদি বাদ যায় তাহলে আর কান, নাক, জিভ আর ত্বক রয়েছে। তো আমরা বাহ্যিক মানে পরিবেশের সঙ্গে সাড়া দেওয়ার জন্য আমরা আমাদের বাকি যে দুটো ইন্দ্রিয় রয়েছে, কান এবং ত্বক, এই দুটোকে ব্যবহার করব। সেই জন্য তারা এই দুটো দিয়ে খুব কম জিনিস গ্রহণ করে, আর সেই কম জিনিসের মধ্যে থেকে ভালো কোনটা আর মন্দ কোনটা এটা তারা খুব সহজেই
ধরে ফেলতে পারে। তো সেই জন্য বলছে যে তারা তাদেরকে খুব বেশি জিনিস গ্রহণ করতে হয় বলে আমার মনে হয়। যেখানে পিপল হু ক্যানট সি, যে মানুষজন যারা চোখে দেখতে পায় না, অর সি লিটল বা খুব অল্প পরিমাণে দেখতে পায়, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস, তাদেরকে কেবলমাত্র প্রয়োজনীয় জিনিস গ্রহণ করতে হয়। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, যেগুলো রেজিস্টার করে, যেগুলো তাদের বাকি যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেই ইন্দ্রিয়গুলোতে গ্রহণযোগ্য বলে মনে হয়, সেই ইন্দ্রিয়তে গ্রহণযোগ্য জিনিসগুলোই তারা গ্রহণ করে। ঠিক আছে, তো রিমেনিং সেন্স বলতে আমি এক্ষুনি বললাম যে কান আর ত্বক, বাকি যে রিমেনিং সেন্সগুলোর মধ্যে এগুলোই হচ্ছে বাহ্যিক পরিবেশে, কারণ আমাদের নাক দিয়ে শুধুমাত্র স্মেল নেওয়া, তো এটাও একটা হতে পারে বাহ্যিক পরিবেশের সঙ্গে কমিউনিকেট করার জন্য, বা জিভ দিয়ে স্বাদ নেওয়া। তো বাকি যে চারটা ইন্দ্রিয় রয়েছে যদি চোখ বাদ দিই, তো সেই রিমেনিং সেন্সগুলোতে, ইন্দ্রিয়গুলোতে যেগুলো আসে গ্রহণযোগ্য বলে মনে হয়, তারা সেগুলোই শুধুমাত্র গ্রহণ করে এবং তাই তারা ভালো মন্দের ভালো বিচার করতে পারে। তো এরপরে এখান থেকে গ্রামাটিক্যাল ইম্পর্টেন্ট লাইন কিছু রয়েছে, সেগুলোর মধ্যে কি, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদেরকে অনেক কিছুই গ্রহণ করতে হয়। এইটার থেকে এটা কি রয়েছে, রিমুভ টু পড়ে, এখান থেকে রিমুভ টু পড়তে পারে বা টার্ন ইনটু কমপ্লেক্স পড়তে পারে। ঠিক আছে, রিমুভ টু বা টার্ন ইনটু কমপ্লেক্স পড়তে পারে। এরপরে কি রয়েছে লাইন, আই ডিড নট সি ইউ আইদার, আই সেড বাট আই হার্ড ইউ কামিং, আই ডিড নট সি ইউ আইদার, আমিও কিন্তু আপনাকে দেখিনি, আই সেড আমি বললাম, বাই হার্ড বাট আই হার্ড ইউ কামিং, কিন্তু আমি শুনলাম যে আপনি এসেছেন। এটার থেকে গ্রামাটিক্যালি নারেশন চেঞ্জ পড়ে, আই ডিড নট সি ইউ আইদার, আই সেড বাট আই হার্ড ইউ কামিং, নারেশন চেঞ্জ এখান থেকে পড়ে। আপনিও কিন্তু আপনাকে দেখিনি, আপনাকে শুধুমাত্র আসতে দেখেছি। আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, আমি খুবই বিস্মিত হচ্ছিলাম যে আমি কি পারবো মেয়েটার কাছ থেকে আমার অন্ধত্বটাকে লুকিয়ে রাখতে। আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার, আমি কি তাকে বিরত রাখতে পারবো ফ্রম ডিসকভারিং দ্যাট, এটা আবিষ্কার করতে যে আই ওয়াজ ব্লাইন্ড, আমি অন্ধ। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, যদি আমি আমার নিজের জায়গাতে বসে থাকি, আই থট, আমি ভাবলাম, ইট শুড বি টু ডিফিকাল্ট, যদি আমি আমার সিটে, আমার জায়গাতে আমি যদি বসে থাকি তাহলে এটা খুব কষ্টকর হবে না। এটা যদি আমার জায়গাতে বসে থাকি তাহলে কি হবে, তাহলে আমি উঠতে যদি যাই, আমার জায়গা ছেড়ে যদি আমি চলে যাই, তাহলে আমি এদিক ওদিক হাঁটলে বেড়াবো, তখন মেয়েটা অতি সহজে ধরে ফেলবে আমি অন্ধ বলে। তাহলে আমি যদি আমার নিজের জায়গাতে চুপটি করে বসে থাকি তাহলে কিন্তু এটা খুব একটা কষ্টকর হবে না। দি গার্ল সেড আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, মেয়েটা বলল যে আমি সাহারানপুরে নেমে যাব। তো এখান থেকে শর্ট কোশ্চেন পড়ে যে কি, যে মেয়েটা কোথায় নেমে যাবে, হোয়ার দি গার্ল গোয়িং টু গেট অফ, মেয়েটা কোথায় নামতে চলেছে, তাহলে এখান থেকে উত্তর হবে দি গার্ল ইজ গোয়িং টু গেট অফ অ্যাট সাহারানপুর, সাহারানপুরে নেমে যাবে। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্ট, আমার পিসিমা, মাসি, এরকম কিছু হতে পারে। তো আমার আন্ট আমাকে সেখানে নিতে আসবে, আমার সঙ্গে সেখানে সাক্ষাৎ করবে। আর এটা গ্রামাটিক্যালি একটা ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে এটাও নারেশন চেঞ্জ করে। দি গার্ল সেড আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, এটাও গ্রামাটিক্যালি ইম্পর্টেন্ট একটা লাইন। থেকে আর একটা শর্ট কোশ্চেনও পড়ে, হু ইজ গোয়িং টু রিসিভ দ্য গার্ল, কে মেয়েটাকে রিসিভ করবে। ঠিক আছে, দি গার্ল ইজ গোয়িং টু বি রিসিভড বাই হার আন্ট, তার আন্টের দ্বারা মেয়েটা রিসিভড হবে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, তাহলে এটা খুব ভালো হবে যে আমরা যদি এত বেশি নিজেদের মধ্যে আলাপচারিতা না বাড়াই, অর্থাৎ আপনি তো খুব শীঘ্রই নেমে যাবেন, তাহলে আর আলাপচারিতা বাড়িয়ে লাভটা কি, আপনার সঙ্গে কথাবার্তা বলে লাভটা কি। আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম, আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, আন্টরা যারা পিসিমা মাসিমা যারা হয় তারা ফর্মিডেবল, ফর্মিডেবল কথাটার অর্থ কি, গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, খুব খারাপ, এই রকম ধরনের একজন ক্রিয়েচার, জন্তুর সঙ্গে তুলনা করেছেন, যে আন্টরা খুব একটা ভালো লোক হয় না, এটা ন্যারেটর কমেন্ট করছেন। তো এখান থেকে শর্ট কোশ্চেন পড়ে, হোয়াট ডিড দি ন্যারেটর ওপাইন অ্যাবাউট আন্টস, কি মন্তব্য করেছিলেন আন্টদের সম্পর্কে।
the narrator opines about the ants that ants are usually formidable creatures. তো এখান থেকে গ্রামাটিক্যালি একটা লাইন পড়ে এই জায়গাটা, I replied ants are usually formidable creatures. এইটা নিয়েও ন্যারেশন চেঞ্জ অনেক সময় পড়ে, বাট এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, খুব একটা বেশি আসে না, তবুও করে রাখবে। Where are you going? She asked. মেয়েটা তারপরে জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাচ্ছেন। এটা ন্যারেশন চেঞ্জের জন্য কিন্তু পড়ে, যে আপনি কোথায় যাচ্ছেন, মেয়েটা জিজ্ঞাসা করলো যে হোয়ার আর ইউ গোয়িং, মেয়েটা জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাচ্ছেন, তখন ন্যারেটর কি উত্তর দিচ্ছেন, টু দেরা অ্যান্ড দেন টু মসৌরি, আমি দেহরা যাচ্ছি অর্থাৎ দেরাদুন যাচ্ছি, ওখান থেকে হয়ে আমি মসৌরি যাব। তো ন্যারেটরের গন্তব্য কোথায়, এখান থেকে শর্ট কোশ্চেন বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে পড়ে। ন্যারেটরের গন্তব্য কোথায়, ন্যারেটরের গন্তব্য কিন্তু মসৌরি, কিন্তু যেহেতু ট্রেনটা দেরা পর্যন্ত যাবে তাহলে তিনি এই জন্য বলছেন আই ওয়াজ গোয়িং টু দেরা, আই এম গোয়িং টু দেরা অ্যান্ড দেন টু মসৌরি, এবং তারপরে মসৌরিতে যাব। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকের পড়ালাম। তো এখানকার গ্রামাটিক্যাল লাইনগুলো আমি ইম্পর্টেন্ট লাইনসগুলো আমি কিন্তু পড়ানোর সময় বলে দিলাম।